বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। লোকসানে থাকা স্থল বন্দরগুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্ত বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। গণহত্যার বিচার ও জাতীয় সংসদ নির্বাচন দুটোই সমানভাবে হতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। রোববার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ঝিনাইদহ সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় সাবেক মন্ত্রী দীপু মুনির ভাগ্নে রিয়াজ আটক। সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো ভোট চায় না বলে মন্তব্য করেছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম। নাটোরে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের হট্টগোল, বর্জন বিএনপির। হ্যানি ট্র্যাপের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা বলে জানিয়েছেন জিএমপি কমিশনার। বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ৮ জেলের মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার। 24 ঘণ্টায় ডেঙ্গুতে 3 জনের মৃত্যু।